রিপন মিয়া কতটুক খারাপ, রিপন ভিডিও এই ছেলেটা যে কতটুক খারাপ এটা একমাত্র আপনারা যদি এটিএন টিভির এটিএন যে একটা নিউজ বাড়িছে গতকালকে, এটা না দেখলে বুঝবেন না। রিপন মিয়া তার মা বাপকে বাদ দেয় না, রিপন মিয়া তার মা বাপকে দেখাশোনা করে না, রিপন মিয়া নিজের বউয়ের পরিচয় দেয় না, নিজের ভাইয়ের পরিচয় দেয় না। রিপন মিয়া এখন কুটিপতি হয়ে গেছে গা। রিপন মিয়া ছিল একটা ফকিন্নির বাচ্চা, এখন কুটিপতি হয়ে গেছে, ওইটা মা বাপের উল্টে গেছে গা। এই বিষয়গুলা যে সাংবাদিক এগুলা ভিডিও করছে, এটা তো সাংবাদিক না, এটা তো সাংঘাতিক। এগুলা ভিডিও করছে সাংঘাতিক। কিছু হলুদ সাংবাদিক আছে যেগুলো দেখেন, আমি যখন প্রথম নিউজটা দেখি তখন আমি বিশ্বাস করি নাই, এখন পর্যন্ত আমি বিশ্বাস করি নাই। কিসের জন্য আমি বিশ্বাস করি না আমি বলি। কিছু কিছু পরিবারে এমন সন্তান আছে, কিছু কিছু পরিবারে মা বাবা আছে যে সন্তানদেরকে দূরে সরাইয়া দেয় আগে। যখন দূরে সরাইয়া দেয় তখন কিন্তু সন্তানটা হয়তো কিছু করে না, হয়তো সে শেষ। তার মধ্যে মনে হয় রিপন ভাই এরকম একটা কিছু করছে যে তার পরিবার থেকে সরাইয়া দিছে, তারপর সে এগুলা করছে। কিন্তু রিপন ভাইয়া ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু এত টাকার মালিক হয় নাই যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম কিছু না। হ্যাঁ, হয়তো ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে মানুষের চোখে পড়ে গেছে, কিন্তু সে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয় নাই। কিন্তু যেগুলো হয়েছে ভিডিওর মধ্যে, যেগুলো হইতেছে, এগুলো কিন্তু আমার বিশ্বাস হইতেছে না এখন পর্যন্ত। এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে যেগুলো গরিব পরিবার, তার সন্তানদেরকে খাবার দেয় না বা বাড়ি থেকে বার করে দেয়, এরকম অনেকেই আছে। হয়তো রিপন ভাইয়ের এরকম কিছু হয়েছে যেগুলো আমি সামনে থেকে যদি দেখি তাহলে আমি বিশ্বাস করবো না, হয়তো এইসব বিশ্বাস করবো না। কারণ রিপন ভাই খুব একদম সরল সোজা মানুষ। যেগুলো বলে হয়তো অনেকেই নিজের বউয়েরা দিয়েও কিন্তু ব্যবসা করে, বলে যে এটা আমার বোন, এটা আমার ইমুক তমুক, হ্যাঁ এগুলো ব্যবসা করে। রিপন ভাই হয়তো বলতে পারে যে আমি বিয়ে করি নাই, এর একটা মজার চলনায় বলছে যে সে ভাইরাল হওয়ার জন্য এই কথাটা বলছে, ঠিক আছে। এরকম যেমন আমি আছি, আমি কিন্তু জীবনে অনেক কিছু করতেছি। আমার ছোটবেলা আমার মাই বলছে যে তোর দ্বারা কিছু হইতো না, তুই কি করবি, তুই কি করবি, তুই কি করে খাইবি, এই কথাটা এখনো কয় আমারে। আর আমার ছোট ভাই যেটা আছে, ওরে কয় ও যেখানে লাত্তি দেবো ওই জায়গায় বাত্তি দিলে উঠবো, যেই জায়গায় লাত্তি দিব সেই জায়গায় বাত্তি দিলে উঠবো। হ্যাঁ ঠিক, সে যে জায়গায় লাত্তি দিতেছে সেই জায়গায় বাত্তি জ্বলতেছে, কিন্তু বাত্তিটা তার না, বাত্তিটা অন্য কারো হয়ে যাইতেছে, এরকম অবস্থা। আমার আমি এখনো সুখী আছি আলহামদুলিল্লাহ, যত অসুস্থ দেখে না, যত কিছু করি না কেন, দিন শেষে কাজ শেষে আমি আমি আমার সন্তান নিয়ে আমার বউয়ের সাথে একসাথে থাকি, একসাথে খাই। হ্যাঁ, আর আমার ছোট্ট ভাই এখন পর্যন্ত সে কিছুই করতে পারেনি, যা করছে সব সময়। যদি 2টা দিন সুখে থাকে, অন্তত 10টা দিনও কষ্টে কাটায়। আমার মা কিন্তু এখনো বলে আমারে যে তুই সুখে হইতে পারবি না, তুই এই সুখ করতে পারে। আর আগে বলুক বা যেভাবে বলুক না কেন, তবে আলহামদুলিল্লাহ আমি এখনো সুখী। তবে মা আমার জন্য হয়তো মন থেকে দোয়া করে, মুখে যাই বলুক না কেন মন থেকে দোয়া করে। তো সবারকে একটা কথাই বলি, হলুদ সাংবাদিক বা সাংঘাতিক এইসব কথা নিয়ে, এইসব নিউজ নিয়ে আপনারা কাউকে খারাপ বলবেন না, কাউকে ভালো বলবেন না, খারাপ বলবেনই না। কারণ যেটা সঠিক, এটা সঠিকভাবে যায় না তারপরে বলবেন। তবে রিপন ভাই আসলে একজন সরল সোজা মানুষ। এটা হয়তো আপনারা কালকে দেখছেন বা আজকে দেখছেন, বা যারা না দেখছেন তারা দেখতে পারবেন। আমি কিছু দেখছি, হ্যাঁ, রিপন ভাইরে ছোট্টবেলায় বাড়ির থেকে বার করে দিছি। রিপন ভাইরে ছোট্টবেলা তার পরিবার বাড়ির থেকে বার করেছে। আচ্ছা, তারা যদি বাড়ির থেকে বার করে দেয়, সে এখন যাই করুক না কেন, মা বাবাকে তো দূরের থেকে দেখে। তার তো এমন কিছু হয় না এবিলিটি যে সে কুটিপতি হয়ে গেছে, তার মা বাবার একটা বাড়ি করে দিবে, এমন কিছু হয় নাই। তো কিছু জানতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। তবে রিপন মিয়াকে খারাপ বলবেন না, এই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলি। তার মধ্যে আরেকটা কথা বলি, কিছুদিন আগে একটা নিউজ দেখছিলেন, যে নিউজটা সন্তান মাকে মেরে ফ্রিজের ভিতরে ভরে রাখছে। সবাই গালিগালাজ করছে, সবাই সবকিছু করছে। লাস্টে যখন একটা তদন্ত বার হয়েছে যে তার তার মারে যে মারছে, তার মারে মারছে বারাইটিয়া, একটা বারাইটিয়া মহিলা তার মারে মারছে। কিন্তু পরে কি বললেন, সবাই মাপ চাইছেন, তাই তো। এই জন্যই বলি সবাই সত্যরা যাই না, তারপরে একজনের বিরুদ্ধে একটা কথা বলবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।